শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকের অনুষ্ঠানটা করব দর্শক বন্ধু বিবাহের সমস্যা এবং সমাধান। বিবাহের সমস্যা এবং সমাধান। তো বহু মানুষ আমাকে প্রশ্ন করে থাকেন মাঝে মধ্যে, দাদা আমাদের বিবাহ হতে চাইছে না, বিবাহ কি করলে বিবাহ হবে? অনেকে দেখবেন দর্শক বন্ধু মানে বিবাহ করতে করতে না মানে বিবাহর চেষ্টা করতে করতে, বিবাহ হওয়ার জন্য চেষ্টা করতে করতে না 40, 45 এমনকি 50 বছর বয়সেও আমি দেখেছি দর্শক বন্ধু যে পাত্র অথবা পাত্রী খুঁজছেন। কেন? একটি মানুষের বিবাহ হতে কেন সমস্যা দেখা দেয়, প্লাসের সমাধানটা কি করলে হবে, সেটার ব্যাপারেই দর্শক বন্ধু আজকের আমি অনুষ্ঠানটা করব। তো বিবাহের সমস্যাটা কেন হবে এবং এর সমস্যার থেকে কি করলে বেরাতে পারবেন সেটাই। তো এখানে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু একটি রাশিচক্র আমি অঙ্কন করেছি। তো লগ্ন হচ্ছে মেষ লগ্ন। মেষ লগ্নের আমরা যে কোনো লগ্নের সপ্তম ভাব থেকে আমরা বিবাহটা ধরি মূলত। তো সপ্তম ভাব আমার এখানে দেখতে হবে সপ্তম ভাবপতি কোথায় আছে। এখানে দেখুন সপ্তম ভাবপতি আমার সপ্তমে প্রথম কথা হচ্ছে রাহু বসে আছে, এটা হচ্ছে সপ্তম। এখান থেকে দর্শক বন্ধু আমরা বিবাহটা ধরি। সপ্তম ভাবের সপ্তম ভাবপতি কোথায় বসে? সপ্তম ভাবপতি শুক্র, সে বসে আছে কোথায়? সে বসে আছে অষ্টমে। দেখুন অষ্টমে বসে রয়েছে। তো অষ্টমে বসে রয়েছে প্লাস এখানে শনি দৃষ্টি দিচ্ছে, ষষ্ঠে বসে শনি দৃষ্টি দিচ্ছে, 1, 2, 3 শনি দৃষ্টি দিচ্ছে, প্লাস রাহু দর্শক বন্ধু এখানে দ্বাদশ দৃষ্টি দিচ্ছে। রাহু দ্বাদশ দৃষ্টি এই শুক্রের ওপর সপ্তম ভাবপতির ওপর পড়ছে। প্রায় লগ্ন দর্শক বন্ধু রাহু দৃষ্টি দিচ্ছে। তো এতে কি হলো? এতে ব্যাপারটা হলো যে মানুষটি আমার কাছে এসছিলেন তার একটি চার্ট দেখাচ্ছি। একজন মানুষ আমার কাছে এসছিলেন, তার একটা জন্মছক আমি দেখাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরছি। সেই চার্টের ব্যাপারে দর্শক বন্ধু আমি আজকে আলোচনাটা করছি। তো এতে কি হলো? এতে সেই মানুষটার বিবাহ কিন্তু সহজে কিন্তু হবে না। আমার কাছে মানুষটা এসছিলেন প্রায় ধরে রাখুন আপনার তার 48 বছর বয়সে আমার কাছে এসছিলেন। তার 48 বছর বয়সে সে এসে আমার কাছে বিবাহের সমস্যার জন্য এসছিলেন। তার যখন জন্মছকটা দর্শক বন্ধু যখন আমি দেখলাম, তাই দেখুন দর্শক বন্ধু আমি জন্মছকটা আপনাদের সামনে তুলে ধরেছি। তার জন্মছকটা যখন আমি দেখলাম, তো আমি দেখলাম যে তার জন্মছকের এই হচ্ছে অবস্থা। সপ্তমে রাহু বসে রয়েছে, সপ্তম ভাবপতি শুক্র সে বসে কোথায় রয়েছে? সপ্তম ভাবপতি শুক্র সে বসে রয়েছে অষ্টমে। সপ্তম ভাব থেকে আমরা মূলত দর্শক বন্ধু বিবাহটা ধরি, ঠিক আছে? বারবার করে বলছি। প্লাস সপ্তম ভাবটাকে রাহু ড্যামেজ করে দিয়েছে দ্বাদশ দৃষ্টি দিয়ে, প্লাস সপ্তম ভাবে রাহু বসে রয়েছে, প্লাস শনি সপ্তম ভাবপতিকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে। তার জন্মছকের এই হচ্ছে দর্শক বন্ধু কন্ডিশন। তো আমি যখন দেখলাম এরকম কন্ডিশন, তো তাকে আমি বললাম আপনার বিবাহটা কিন্তু অত সহজে কিন্তু হওয়া সম্ভব নয়। তখন উনি ওই ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন তা কী করব। তা তাকে আমি দুটো প্রশ্ন করেছিলাম দর্শক বন্ধু। 1 নম্বর প্রশ্ন তাকে আমি করেছিলাম যে আপনি 25 বছর বয়সে কেন বিবাহটা করেননি? যখন আপনার 25 বছর বয়স ছিল তখন কি বিবাহ যোগ ছিল? আমি ওনাকে প্রশ্ন করলাম। উনি বললেন যে বিবাহ যোগ ছিল না কি জানি না, তবে আমার কাছে অনেক সম্বন্ধ এসেছিল। এবার প্রশ্নটা কেন করলাম দর্শক বন্ধু, সেই ক্লায়েন্টটাকে কেন আমি প্রশ্নটা করলাম, কারণ 25 বছর বয়সে তার কিন্তু প্ল্যানেটারি পজিশন, তার কিন্তু গ্রহগত অবস্থান কিন্তু গোচরে তার সবল অবস্থায় ছিল। তখন কিন্তু তার কিন্তু বড় কিন্তু সম্বন্ধ এসেছিল, সে কিন্তু তখন কিন্তু বিবাহটা করেনি। এবার প্রশ্ন হচ্ছে কেন করেনি? কারণ দর্শক বন্ধু তার মেন জায়গাতেই সমস্যাটা লেগে রয়েছে। সে করবে কি করে? বুঝতে পারলাম। সে আমাকে বলেছিল যে
25 বছর বয়সে আমার কাছে অনেক সম্বন্ধে এসেছিল, কিন্তু আমি করিনি, আমার ইচ্ছা হয়নি দাদা। তখন যদি কোনো জ্যোতিষ যদি এই চারটা যদি দেখে যদি ওনাকে যদি বলতো, অথবা তখন কোনো জ্যোতিষকে ওই ভদ্রলোক যদি চারটা যদি দেখে যদি জিজ্ঞেস করতো যে আমার বিবাহটা কি করলে দেওয়া যাবে, তখন কোনো জ্যোতিষ যদি ওনাকে যদি বলে দিতেন যে এই সময় আপনার বিবাহের যোগটা চলছে, এই সময় আপনি চেষ্টা করুন আপনার বিবাহ হয়ে যাবে, তখন কিন্তু দর্শক বন্ধু ওনাকে কিন্তু এত সমস্যার কিন্তু মানে এতদিন কিন্তু এই 48 বছর অবধি কিন্তু অপেক্ষা করতে হতো না বিবাহের জন্য। বুঝতে পারলাম। আর দ্বিতীয় আমি ওনাকে আরেকটা কথা জিজ্ঞেস করেছিলাম যে আপনি জ্যোতিষীর কাছে যাননি কেন 25 বছর বয়সে, যখন আপনার বিবাহ যখন যোগ চলছিল মানে বিবাহ যখন সম্বন্ধগুলো যখন আসছিল তখন যাননি কেন? তখন উনি আমাকে বলেছিলেন আমার ভালো লাগেনি, আমি সব বিশ্বাস করতাম না। এইটাই হচ্ছে দর্শক মধ্যে প্রকৃত কথা, এইটাই হচ্ছে প্রকৃত কথা। কি করে প্রকৃত কথাটা বলছি, উনি বলছেন ভালো লাগতো না তাই যেতাম না। ভালো লাগতো না না দর্শক বন্ধু, এই গ্রহের অবস্থান ওনাকে ভালো লাগাতে দিত না, মানে এই গ্রহের অবস্থান, এই গ্রহরাই ওনাকে জ্যোতিষীর কাছে যেতে দিত না, তাই উনি সমস্যাটা সমাধান করাতে পারেননি। বুঝতে পারলাম। সেরকম দর্শক বন্ধু যাদের দেখবেন ন্যাটাল চার্ট, আমি বিবাহটাকে একটু সাইড রেখে আরেকটা জিনিস বলে দিই, যাদের দেখবেন ন্যাটাল চার্ট অথবা জন্মছকে দেখবেন প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব রয়েছে, তারা কিন্তু জ্যোতিষীর কাছে কিন্তু সহজে কিন্তু যেতে চায় না, বিশেষ করে সঠিক জ্যোতিষীর কাছে। কারণ হচ্ছে তাদেরকে কিন্তু এই গ্রহরাই কিন্তু যেতে দেয় না। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে এই ভদ্রলোকের বিবাহটা তাহলে কী করলে দেওয়া যাবে? এই ভদ্রলোকের বিবাহটা কী করলে দেওয়া যাবে? এই ভদ্রলোকের বিবাহটা দর্শক বন্ধু সঠিকভাবে এই ভদ্রলোককে রেমিডি ধারণ করতে হবে, সঠিকভাবে এনাকে প্রতিবিধান করতে হবে। প্লাস এনার কিছু কিছু সময় যখন বিবাহ যোগ যখন চলবে তখনই ওনাকে ঘট করে মাথাটা গলিয়ে দিতে হবে। কথাটা বোঝাতে পারলাম? আমি আরেকটু আপনাদেরকে ভালো মতন বোঝাচ্ছি। ধরুন আপনাদের কেউ বলে দিল যে বাইরে 10 জন লোক আপনাকে কেউ মারার জন্য অপেক্ষা করছে, আপনি যাবেন না, আপনি কিন্তু গেলেন না, তাহলে কিন্তু বিপদটা কিন্তু হলো না। বুঝাতে পারলাম দর্শক? এমন করি আমরা দর্শক বন্ধু মানুষের সমস্যার সমাধান করে থাকি। তাই যাই হোক, যাদের বিবাহ সহজে হচ্ছে না, যাদের বিবাহ সহজে হতে চাইছে না, অথবা যারা বিবাহিত জীবন নিয়ে প্রচণ্ড পরিমাণে ভুগছেন, তারা আমার দেখুন এখানে দেখুন নাম্বার যাচ্ছে 9433811696, এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা অবশ্যই ফোন করবেন। প্লাস 7003115041, এই নম্বরে দর্শক বন্ধু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। নিশ্চয়ই দর্শক বন্ধু আপনাদেরকে আমি নিশ্চয়ই আমি আপনাদেরকে সমস্যার সমাধান সমস্যার থেকে আপনাদেরকে নিশ্চয়ই আমি উদ্ধার করব। আর একটা কথা দর্শক বন্ধু, আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছাবে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে।